রূপরেখা সরকারকে প্রকাশ করতে হবে। 2, সকল পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। 3, চট্টগ্রামে নেভির যেই কর্মকর্তারা ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিটি ছাত্র জনতার উপর হামলা করেছে, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। 4, যে সকল আমলা ও সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, অনতিবিলম্বে তাদের শনাক্ত করতে হবে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে নির্লজ্জতার পরিচয় দিয়েছেন এবং জুলাই আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদের রাষ্ট্র বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য চুরি নিয়ে এসেছিলাম যে আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টার পদ সামলাতে না পারেন, আপনি চুরি করে বাসায় বসে থাকবেন, আপনার উপদেষ্টা পদে থাকার কোনো প্রয়োজন নাই। আমরা অর্ধেক চুরি যেই পুলিশ জুলাই গণহত্যা চালিয়েছে তাদেরকে দিয়েছি এবং বাকি অর্ধেক চুরি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য রেখে দিয়েছি। তারা আমাদের থেকে এই চুরি গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। ধন্যবাদ। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা বলেছি, দেখুন যদি 20 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা একটা যৌক্তিক সময় দিয়েছি, 18 দিন বাকি আছে, 6 মাস হয়ে গেছে। আমাদের সাথে অসংখ্য শহীদ পরিবার প্রতিদিন যোগাযোগ করে তারা চায় আমরা আয়োজন করব, তারা রাজপথে নামবে বিচারের জন্য। শুধু এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে, এই চিন্তায় আমরা উস্কে দেই না। আমরা ইভেন আপনারা খেয়াল করবেন, শুক্রবারের যে প্রোগ্রামগুলো আমরা দেই, আমরা জুমার নামাজের পরে প্রোগ্রাম দিলে হাজার হাজার লোক আমাদের সাথে যোগ দেয়। বেশি লোক যোগ দিলে আমরা ক্রাউড কন্ট্রোল করতে পারবো না, এই জন্য আমরা প্রোগ্রাম 2-3 ঘন্টা পিছিয়ে দেই। সুতরাং আমরা শহীদ পরিবারদেরকে আজকেও আমরা সাথে আনি নাই যাতে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়। আমাদের কাজ সরকারকে ব্যর্থ করা না, আমাদের কাজ সরকারকে হেদায়াত করা। সেই হেদায়াতের শেষ চেষ্টা হিসেবে আজকে চুরি নিয়ে এসেছি। প্রতীকী অর্থে যদি বিচার করতে না পারেন, খুনি ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি বিচার করতে না পারেন, গ্রেফতার করতে না পারেন, তাড়াতাড়ি চুরি করে গদি থেকে সরে যাবেন। আর যদি চুরি করতে না চান তাহলে অতি দ্রুত এই গণহত্যাকারী দলকে বিচারের মুখোমুখি আপনি দাঁড় করাবেন এবং আগামী 20 দিন সময়, 20 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত রূপরেখা, এই বিচার কবে শুরু হবে কবে শেষ হবে এইটার স্পষ্ট ঘোষণা সরকারকে দিতে হবে। যদি সেই চূড়ান্ত হত্যাকাণ্ডের বিচারের ঘোষণা 20 তারিখের মধ্যে দিতে না পারে, 21 ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং বুলেটবিদ্ধ আহত ভাইদেরকে নিয়ে আমরা এই ইন্টারিম সুশীল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা করব। একটা প্রশ্ন আমার, আইন উপদেষ্টা